সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে লার্নিং পয়েন্ট বিডির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 3-এর একটি 5 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি। এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। অঙ্কটা যদি আমরা একটু দেখি, লক্ষ্য করে দেখি, দেখো এখানে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা হলে একটি গরুর মূল্য কত? তাহলে এখানে আমাদের সমাধান করতে যেটা করতে হবে, এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে একটি ছাগলের মূল্য কিন্তু দেওয়া আছে। এখানে একটি ছাগলের মূল্য দেওয়া আছে 4,580 টাকা, দুঃখিত 4,560 টাকা। এখানে একটা ছাগলের মূল্য দেওয়া আছে 4,560 টাকা। তাহলে আমাদেরকে 3টি ছাগলের মূল্য আগে বের করতে হবে। এখানে খেয়াল করে দেখো, একটি ছাগলের মূল্য 4,560 টাকা। তাহলে আমাদের এখানে ছাগল আছে 3টা। তাহলে অতএব 3টি ছাগল মূল্য। এখন কথা, এখানে আমরা গুণ করব না ভাগ করব। তোমাদের কিন্তু আমি বারবার একটা জিনিস বলে দিই, যখন দেখবে যে বেশি বোঝাচ্ছে, কোনো জিনিস বেশি প্রয়োজন হচ্ছে বা বেশি লাগতেছে, সেই ক্ষেত্রে কিন্তু গুণ হয়। এখানে একটা ছাগলের মূল্য 4,560 টাকা, মানে একটা ছাগল কিনতে তোমার 4,560 টাকা লাগিচ্ছে। তুমি যদি 3টা ছাগল কিনতে যাও তাহলে অবশ্যই তোমার বেশি লাগবে। আর এরকম যদি কোনো অঙ্কে বেশি বোঝায় তাহলে কিন্তু সেখানে গুণ করতে হয়। তাহলে আমরা এখানে গুণ করব 4,560 টাকা, 60 গুণন হচ্ছে 3, এত টাকা। তাহলে এখন যদি আমরা এখানে নর্মালি গুণ করি, 3-এর সাথে 0 গুণ করলে 3 0 0, 3-এর সাথে 6 গুণ করলে 3 6 18, 18 8, হাত থেকে 1, আবার 3 5 15 আর হাতের ওই 1, তাহলে হচ্ছে 16, 16 6, হাত থেকে 1, 3 4 12 আর 1 13। তাহলে আমাদের 3টি ছাগলের মূল্য আসলো 13,680 টাকা। এখন এই যে 3টা ছাগলের মূল্য বের হলো, আর এখানে দেওয়া আছে 2টি গরু 3টি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে। এখন যদি আমরা এই যে টোটাল টাকা থেকে যদি এই ছাগলের মূল্যটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা 2টি গরুর মূল্য পাবো। এখন দুইটি গরু এবং 3টি ছাগলের মূল্য, 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। তাহলে এর ভিতর থেকে আমরা কি পাইছি? 3টি ছাগলের মূল্য পাইছি। 3টি ছাগলের মূল্য তোমরা চাইলে লিখতে পারো, ছাগলের মূল্য, এখানে 3টি ছাগলের মূল্য আমাদের কত? 13,680 টাকা, 13,680। এটা আমরা কি করব? বাদ দিয়ে দিব, এই টাকাটা বাদ দিয়ে দিব। বাদ দিলে আমাদের কি থাকবে? এই 3 মানে 3টে ছাগলের মূল্য বাদ যাবে, তাহলে থাকবে 2টি গরুর মূল্য। তাহলে দেখো, 2টি গরুর মূল্য 0 0 মিলে গেল 0, 8 8 মিলে গেল 0, 6 আছে, কত হলে 10 হবে? 4, হাত থেকে 1 দিলাম, এর ভিতরে 4 হলো। তাহলে 5-এর থেকে 4 বাদ দিলে 1, হাতে আর থাকে না, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3, তার মানে 31,400 টাকা। 2টা গরুর মূল্য আমরা পাইলাম 31,400 টাকা। অতএব একটি গরুর মূল্য, আমাদেরকে কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে একটি গরুর মূল্য কত, তাহলে কিন্তু আমাদেরকে একটি গরুর মূল্য বের করতে হবে, তাই না? এখন একটি গরুর মূল্য এটা বের করতে গেলে
এখন বলো তো আমরা কি করব, এখানে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? এখানে দেখো 2টি গরুর মূল্য 31,400 টাকা। তুমি যদি একটি গরু কিনতে যাও তাহলে তো এত টাকা লাগবে না, কারণ তুমি গরু 2টার জায়গায় একটা কিনতেছো, টাকা কিন্তু কম লাগবে। তা আমি কিন্তু বারবার এর আগেও বলেছি যে যদি বেশি বোঝায় কোনো জিনিস, বেশি বোঝায় তাহলে কিন্তু গুণ হয়, আর যখন কম বোঝাবে তখন কিন্তু ভাগ হবে। এখানে দেখো 2টা গরু, 2টা থেকে একটা, তার মানে সংখ্যায় কম। এরকম যদি কম বোঝায় তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই সেখানে ভাগ হবে। তাহলে 31,400 ভাগ 2। তাহলে এটা কিন্তু আমরা এখানে রাফ করেও দেখাতে পারি। তাহলে 2 দ্বারা যদি 31,400 টাকায় ভাগ করি, তাহলে দেখো যদি দিই তাহলে ছোট করে করি, 2 একে 2, তাহলে বিয়োগ করলে 1। আবার এখানে 1 যদি কেটে নিয়ে আসি তাহলে হচ্ছে 11। তাহলে আমরা জানি 5 দুগুণ 10, বিয়োগ করলে কত? 1। আবার এই 4 কেটে নিয়ে আসলে আমরা জানি 7 দুগুণ 14, তাহলে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমরা এই একটা শূন্য কেটে নিয়ে আসলাম, তাহলে এই শূন্যটা এখানে দিয়ে বিয়োগ করে দিলাম। আর একটা শূন্য আছে সেটাও কেটে নিয়ে আসলাম, তাহলে আবার আর একটা শূন্য দিয়ে এখানে কি করে দিয়ে দিলাম, বিয়োগ করে দিলাম, তাহলে কিন্তু মিলে গেল। আমাদের কিন্তু এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে 15,700 টাকা, 15,700 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব একটি গরুর মূল্য, একটি গরুর মূল্য 15,700 টাকা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও কোনো সমস্যা যদি মনে করো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে কোনো বিষয়ের বা কোনো অঙ্কের কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। অবশ্যই তোমাদেরকে কেন্দ্র করে এই ভিডিওগুলো তৈরি। সকলে অনেক ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। সালাম, আসসালামু আলাইকুম।